হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব আপনাদের সম্পর্ক কি আপনাকে পাগল বানিয়ে দিচ্ছে। আপনি তো তার কথা ভেবে দিনরাত চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু সে কি চাইছে, তার মনের মধ্যে কি চলছে। তো এই দুটো কার্ড মধ্যিখান থেকে ভাগ করে নিলাম। তো এখান থেকে দেখে নেব যে একটা আপনি, একটা উনি। ওকে। আর এখান থেকেও কার্ড সাফল করে দেখে নেব আপনার মনের মধ্যে কি চলছে আর ওনার মনের মধ্যে, আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে। ওকে। তো যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করে দেবেন। আর যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকুই গায়ে মাখবে, যার সঙ্গে যতটুকু মিলবে না অন্য কারোর জন্য ছেড়ে দেবেন, অন্য কারোর সঙ্গে ঠিক নিশ্চয়ই মিলে যাবে। ওকে। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। অনেকের কমেন্ট আমি দেখেছি যে দিদিভাই আপনাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। তো শাড়ি পরা না সত্যি সেভাবে সময় হয় না। তো আপনাদের এই ভালোবাসার জন্য আজকে একটু চেষ্টা করলাম শাড়ি পরা। ওকে। তো আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দেন, তো সেটা জন্য আমি কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার নেই। আর প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি। ওকে। প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি। তো ক্লেম তো করবেন, সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, উইডো দেখবেন, সকলেই দেখবেন। আজকে আবার একটু ঠান্ডা লেগে গেছে, গলার একটু থ্রট চক্রে আবার একটু প্রবলেম হচ্ছে। ওকে। একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ, একটু অ্যাডজাস্ট করে নেবেন। নিজ বন্ধু, নিজ বোন, নিজ সন্তান এরকম মনে করে নিয়েই, নিজের মনে করে নিয়েই একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে। তো দুটো ডেক নিয়েছি, দুটোই লাভ মেসেজের ডেক নিয়েছি, সুন্দর সুন্দর। ওকে। তো দুটো ডেককেই দুটো পার্টে ভাগ করে নিয়েছি। ওকে। এদিকের পার্টটা আমার এই ক্রিস্টালের যেটা হাত রয়েছে এইটার দিকটা হচ্ছে আপনি, আর যেদিকে ব্রেসলেট রয়েছে সেই দিকের পার্টটাই হচ্ছে আপনি। ওকে। তো এখান থেকে দেখে নিন, আপনি আপনার পার্টনারকে কিছু সিক্রেট লুকিয়েছেন, আর আপনার পার্টনার সেটা কিছু কিছু সিক্রেট জানতে পেরে আপনার থেকে বর্তমানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনি কিছু জিনিস আপনার পার্টনারকে কিন্তু গোপন করেছেন বর্তমানে, সেটা কন্ট্যাক্ট থাক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, যাই হোক। এবং আপনি এখনও প্রতিনিয়ত আপনার পার্টনারের কথা ভেবে সত্যিই পাগল হয়ে যাচ্ছেন। যাই কিছু হোক না কেন, আপনি দিনরাত আপনার পার্টনারের কথা ভাবেন। আপনার পার্টনার যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ডিভোর্স কেস চলছে, ঝগড়া ঝামেলা চলছে, আপনার পার্টনার বর্তমানে একটু স্পেস চাইছে, সময় চাইছে। আপনি চাইছেন আপনার পার্টনারের সাথে একবার অন্তত মিলিত হতে, একবার চাইছেন শুধু জাস্ট হাতে হাতটা রেখে কিছু অন্তত বলুন। আর আপনার পার্টনার সেটাই চাইছে। আপনিও যেমন তার হাতে হাতটা রাখতে চাইছেন, আর সেও কিন্তু আপনার হাতে হাত রাখতে চাইছে। পাশের বাড়ি কাজ হচ্ছে তাই একটু আওয়াজ হচ্ছে। আপনি ভাবছেন যে আপনার অনেক মিস্টেক হয়ে গেছে রিলেশনশিপে, এই মিস্টেকগুলো যদি না হতো বোধহয় সম্পর্কটার এত তিক্ততা আসতো না। আর আপনার পার্টনার ভাবছে আমি অনেক রেসপন্সিবিলিটি নিতে পারিনি, অনেক দায়িত্ব নিতে পারিনি, তাই এই সম্পর্কের পরিণতি এইটা। আপনি কিছু কিছু জিনিসে গিল্টি ফিল করছেন, আর আপনার পার্টনারও সেই গিল্টি ফিল করছে বলেই সে এখনও সিদ্ধান্ত নিতে পারছে না এই সম্পর্কের। আপনারও যেমন খারাপ লাগা চলছে, আপনি যেমন তার কথা ভেবে পাগল হয়ে যাচ্ছেন, আপনি তার কথা ভাবছেন, সেও কিন্তু আপনার কথাই ভাবছে। বটম অফ দ্য ডেকে এসছে
সে যে কাজ করছে না, অফিসে কাজ করছে, ল্যাপটপের মাধ্যমে কাজ করছে, অফিসে কাজ করছে, বিজনেস করছে, সেখানে আপনার পার্টনার কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না, কাজে মন দিতে পারছে না। আর আপনি বারবার চাইছেন আপনার পার্টনার হোল্ডিং ব্যাক, যেন সে আপনার কাছে ফিরে আসে। এবার এখান থেকে দেখব এই লাভ মেসেজটা কি বলছে। আপনি চাইছেন তাকে জড়িয়ে ধরে যদি একবার কিস করতে পারতাম, হয়তো সম্পর্কে রিউনিয়ন হয়ে যেত। আর আপনার পার্টনার কি করছে জানেন? আপনার পার্টনার সেই সময় আপনি যখন ভাবছেন যে তাকে জড়িয়ে ধরে একবার কিস করলে হয়তো সম্পর্কে রিউনিয়ন হয়ে যেত, আর আপনার পার্টনার আপনাকে নিয়ে কোনো জল জায়গায়, মানে সমুদ্র হতে পারে, নদী হতে পারে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় যে আপনার সঙ্গে টাইম স্পেন্ড করেছিল সেইগুলো সে মনে করছে। আপনি বিচ্ছেদ চাইছেন না, কোনো মতেই আপনি বিচ্ছেদ চাইছেন না। আর আপনার পার্টনারও গোল্ডেন মিররের মতো সুন্দর মুহূর্তগুলোকে, এত রাগ, এত অভিমান, সমস্ত কিছুর মধ্যেও আপনার যে সৌন্দর্য, আপনার যে পজিটিভিটি, সেইগুলোকে সে মনে করছে। আপনি বর্তমানে ভয় পেয়ে আছেন যে সম্পর্কের কি সত্যি আর রিউনিয়ন হবে না। আপনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে রয়েছেন। আর আপনার পার্টনারও না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আগেও এসছিল, এখানেও এসছিল। কিছুটা সময় আপনি পালিয়ে বেড়াচ্ছেন, কিছুটা সময় সে পালিয়ে বেড়াচ্ছে। আপনিও কাজে মন দিতে পারছেন না, সাংসারিক জীবনে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনিও কাজে ফোকাস করতে পারছেন না। আর আপনার পার্টনার, যখন আপনি কাজে যাচ্ছেন, অফিসে গিয়ে কাজ করতে পারছেন না, অফিসে, সাংসারিক যেখানেই হোক কাজ করতে পারছেন না, কাজের মধ্যিখানেও তার কথা মনে করছেন, তার কথা মনে পড়ছে। সেই সময় কি হচ্ছে জানেন? সেই সময় আপনার পার্টনারও আপনাকে মিস করছে। এটাকে কি বলে জানেন? টেলিপ্যাথি। আপনার মনে হচ্ছে এটা কি কার্মিক রিলেশন, এই রিলেশনটা কি আর কখনোই রিউনিয়ন হবে না, আর কখনোই কি তার ঠিক হবে না। আর আপনার পার্টনার ভাবছে, এত টাকা পয়সা খরচ করে আমি বিয়ে করলাম, এত টাকা পয়সা আমার গার্লফ্রেন্ডের জন্য, আমার বয়ফ্রেন্ডের জন্য খরচ করলাম, তার কি মূল্য? এত টাকা আছে, আমি তার পিছনে, অনেকে গার্লফ্রেন্ডের পিছনে খরচা করেছেন, অনেকে বয়ফ্রেন্ডের পিছনেও খরচ করেছেন, অনেকে ভালো ধুমধাম করে বিয়েও করেছেন, ধুমধাম করে না বিয়ে করলেও নর্মালভাবে যদি তাতে তো খরচা হয়। আপনার পার্টনার সেটাই ভাবছে যে আমি এত টাকা পয়সা খরচ করে বিয়ে করলাম, এত টাকা পয়সা তার জন্য ইনভেস্ট করলাম, দিন শেষে কি হবে এই রিলেশনের? এবং আপনিও না প্রচণ্ড পরিমাণে আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন, কি হবে এই সম্পর্কের, কি হবে, কি হবে ভগবান, কি হবে। কিন্তু আপনার পার্টনার এখনও আপনাকে সব কিছু উজাড় করে দিতে চাইছে। আপনি মাঝে মাঝে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, তার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ রেখে কোনো গল্প করেছেন, পার্কে গেছেন, নদীর ধারে বসেছেন, বা বাড়িতেও অনেকটা সময়, তার বাড়িতে বা আপনার বাড়িতে অনেকটা সময় অনেক সুন্দর সুন্দর গল্প করেছেন, সেগুলো আপনার মনে পড়ছে। আর আপনার পার্টনারেরও সেম কন্ডিশন হচ্ছে, আপনাকে নিয়ে যে জায়গায় ঘুরতে গিয়েছিল, আনন্দ করেছিল, অনেকে পার্টি অ্যাটেন্ড করেছেন, সেইগুলো তার মনে হচ্ছে। তাই আপনি যেমন তাকে ভেবে পাগল হচ্ছেন, সেও কিন্তু আপনাকে দেখেও, আপনার কথা দেখে মানে আপনাকে ভেবেও পাগল হচ্ছে। এবার দেখে নেব ইউনিভার্স কি এই সম্পর্কে রিউনিয়ন চায়। একটা কার্ডেই দেখে নেব যে ইউনিভার্স কি এই সম্পর্কে রিউনিয়ন চায়। ইউনিভার্স কি বলছেন, এই সম্পর্কের কি রিউনিয়ন হবে? ক্লেম কিন্তু মাস্ট করবেন, ক্লেম মাস্ট। হ্যাঁ, অনেকের সম্পর্কে রিউনিয়ন হবে, অনেকের 7 মাস পরে, অনেকের সম্পর্কে 7 দিন থেকে 7 মাস পরে অনেকের সম্পর্কে রিউনিয়ন হবে। ইউনিভার্স বলছে আমার প্রতি বিশ্বাসটা ধরে রাখো, প্লিজ আমার প্রতি বিশ্বাস ধরে রাখো। তোমরা বড্ড ফালতু ফালতু চিন্তা করে নিচ্ছ। কম্প্রোমাইজ করতে শেখো, দুজনকেই বলছে কম্প্রোমাইজ করতে শেখো। দুজনেই হ্যাঙ্গিং অবস্থায় ঝুলে রয়েছো। সম্পর্কে রিউনিয়ন হবে, তাই ক্লেমটা মাস্ট।